নমো গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব মকর রাশির জাতক বা জাতিকাদের 2025 সাল কেমন যাবে সেই সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই নতুন বছর মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে। প্রথমে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই বছরে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না। মাঝে মধ্যেই জ্বর সর্দি কাশি থাকার কারণে মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেক কষ্ট পাবেন। এই বছরে আপনাদের মনের মধ্যে এনার্জি অবশ্যই থাকবে। যখন যে কাজ করতে চাইবেন করতে পারবেন। আপনারা যখন যে কাজ করবেন আপনারা কিন্তু আনন্দ সহকারে ওই কাজগুলি করতে পারবেন মকর রাশির জাতক বা জাতিকারা। মন মানসিকতা কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতার মধ্যে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্র কেমন থাকবে? যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে। চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। এই বছরে মকর রাশির যে সকল জাতক বা জাতিকাদের চাকুরি চলে গেছে তাদের কিন্তু এই বছরে চাকুরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছু প্রাপ্তি হবে, অনেক মনের ইচ্ছে পূরণ হবে আপনাদের এই বছরে। স্বপ্ন পূরণের বছর বলা যেতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য 2025 সালকে। অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের। 2025 সালে মকর রাশির জাতক বা জাতিকারা আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণেই সচ্ছল থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা প্রেম করছেন প্রেমের মধ্যে কিন্তু মাধুর্যতা অনেকটাই বৃদ্ধি পাবে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিয়ে করতে চাইছেন মকর রাশির জাতক বা জাতিকারা তাদের বলবো এই 2025 সালে অনেক মকর রাশির জাতক বা জাতিকাদের বিয়ে হবে না বলে আপনারা ভেবে নিয়েছিলেন তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বছরে অনেক না হওয়া বিয়েও মকর রাশির জাতক বা জাতিকাদের হয়ে যাবে। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা যেমন অত্যন্ত শুভ, উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা লাকি বছর হতে চলেছে। যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই হতে চলেছে। মকর রাশি যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন তাদের বলবো ওই কাজগুলি করার আগে একটু ভালোভাবে কাগজপত্রগুলি দেখে নেবেন। যদি ভালোভাবে কাগজপত্রগুলি দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলি অবশ্যই ভালো হবে। এটা নিয়ে কিন্তু পরবর্তী সময়েও কোনো সমস্যায় পড়তে হবে না। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করতে চাইবে। তাই বলবো একটু সতর্ক থাকবেন মকর রাশির জাতক বা জাতিকারা। আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদের মোটেও ভালো চাইবে না এই বছরে। যারা অনেক দিন ধরে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তারা কিছুটা হলেও এই বছরে আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন। এই বছর মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো অত্যন্ত শুভ বছর হতে চলেছে। অনেক মনের ইচ্ছে পূরণ হবে, অনেক না পাওয়া কিছু কিন্তু আপনারা এই বছরই পাবেন। ব্যবসা বাণিজ্য কেমন থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের বলবো ব্যবসা বাণিজ্যে প্রথম দিকে কিছুটা বাধার সম্মুখীন হবেন, কিন্তু পরবর্তী সময়ে আপনাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি ভালোই বলা যেতে পারে। মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন বা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে
বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের ব্যবসা কিন্তু আপনারা চাইলে অনেকটাই বড় করতে পারবেন এই বছরে। এই বছর মকর রাশির জন্য কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে। যে কাজই করতে চাইবেন না কেন আপনারা কিন্তু করে উঠতে পারবেন। নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে মকর রাশির জাতক বা জাতিকারা 2025 সালে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই বছরে বন্ধুবান্ধবেরাও কিন্তু আপনাদের অনেকটাই সাহায্য করবে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের মাতা পিতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু বন্ধুরা মাতা পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এই বছরে। সন্তান ভাগ্য কেমন থাকছে আপনাদের এই বছরে? এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে। এই বছরে মকর রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আর এই বছরে বন্ধুরা অবশ্যই হনুমান চালিসা পড়বেন। যদি নাও পড়তে পারেন তাহলে অবশ্যই হনুমান চালিসা শুনবেন। আজকে এতটুকুই। নমস্কার।